প্রতি নিঃশ্বাসে নাম তোমার, লাইলা আমার মনের ভেতরে। ছাপরি মামুনকে জ্বালিয়ে দেব, লাইলা তোমায় যদি নির্যাতন করে। পাগল হয়েছি আমি আরো বেশি, পাগল হয়েছি আমি লাইলার জন্য। লাইলাকে পেলে আমি হব ধন্য, ভাতার হয়ে দেখাবো আমি লাইলার। দেখো লাইলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই টিকটকার টোকাই মামুন তোমাকে যে বাসায় এসে গালাগালি করেছে, আমার খুবই মাইন্ডে লেগেছে। আর তুমি যে 12 ভাতারি, সেটা আমি কাউকে বলবো না। আরে এই শালা তো দেখি আবার আমার লাইলা গেলে টানাটানি করছে, এবার কোন বয়ফ্রেন্ড? দাঁড়া। আরে তুই কার সাথে কথা বলছিস? কেন, আমার লাইলার সাথে। লাইলা তোর কেমনে হয়? লাইলা শুধু আমার 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 লাইলা শুধু আমার। লাইলাকে ছাড়া আমি বাঁচবো না। এই পুরো পৃথিবী শুধু মিলে আমার লাইলা, আমার অন্তর বুক প্রাণ আমার পুরো বডি মিলে শুধু লাইলা লাইলা। লাইলাকে ছাড়া আমি বাঁচবো না। লাইলা তোর কেমনে হয়? আরে এই লাইলার জন্য আমি কি করিনি। যদি প্রিন্স মামুনের পরে এই লাইলার কেউ ভাতার হওয়ার যোগ্যতা রাখে, তাহলে সেটা হলো এই প্রিন্স রাজিবুল। আর তুই বলছিস লাইলা তোর? আরে এই লাইলার আমি ভাতার হয়ে দেখাবো। আরে এই লাইলার জন্য আমি কি করিনি। আমি আশুলিয়া ব্রিজ থেকে লাফ দিয়েছিলাম শুধু এই লাইলাকে বিয়ে করব বলে। আর এই লাইলাকে পাওয়ার জন্য আমি কত কি করেছি। আমি টিকটকে পাগলামো করেছি, ছাত্রীগিরি করেছি, কত কি করে আমি এই লাইলাকে পেয়েছি। এই লাইলা এখন টিকটকে ভাইরাল হয়েছে। এখন তুই বলতেছিস এই লাইলা তোর? আরে ভাই, আপনি আবার কই থেকে আসলেন? আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলার জন্য সবকিছু করতে পারি। আরে তুই কি শুনালি আমারে? আমার মাথা নষ্ট রে, কি যে কষ্ট। তুই লাইলার জন্য কি করতে পারবি? আমি লাইলার জন্য যত সব করেছি এই দুনিয়ার কেউ করতে পারবে না। আবার ভবিষ্যতে আমি লাইলার জন্য অনেক কিছু করব। এই ছাত্রী মামুন যখন লাইলাকে মারধর করেছিল, তার মুখের ডিসপ্লে একদম ছায়াছবি বানিয়ে দিয়েছিল। এই লাইলার এবড়া ছাপড়া মুখটাকে ভালো করার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়ালালামপুর, ইন্ডিয়াতে পর্যন্ত নিয়ে গিয়ে আমি ফেসিয়াল করে নিয়ে এসেছি। তুই কি করেছিস? আরে বড় বড় বিউটি পার্লারে নিয়ে যে তার এই ছাপড়া মার্কা মুখটাকে আমি ঠিক করে আমি যুবতী বুড়ি মানুষটাকে 80 বছরের যুবতী বানিয়েছিলাম। আরে তারপরে ছাত্রী মামুন লাইলার প্রতি ক্রাশ খেয়ে আবার তাকে ভালোবেসতে এসেছিল। আমি সেই মামুনকেই লাইলার কাছে ভিড়তে দেইনি। আর তুই কোথাকার ছাত্রী? তুই এসে বলতেছিস তুই নাকি লাইলার প্রেমিক। লাইলার যদি কেউ ভাতার হওয়ার যোগ্যতা রাখে, সেটা হলে আমি প্রিন্স রাজিবুল। লাইলার যদি 12টাও ভাতার হয়ে থাকে, আমি 13 নাম্বার ভাতার হতে চাই। এই প্রিন্স রাজিবুল লাইলার একমাত্র ভাতার হওয়ার যোগ্যতা রাখে। এ ভাই, আপনি কি এবারে কে? আপনার কথা শুনে বলে আমার মাথা মতো গরম হয়েছে। এক কি থাপড়ে মাথা ঘুরে তুলে। এই তুই কি আমারে থাপ্পড় দিবি? তুই আমারে চিনিস? আমি এই লাইলাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। দুনিয়াও বরবাদ করে দেবো একদম। আমার আর লাইলার মধ্যে যাই আসবে, মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে, প্রাচীর হয়ে দাঁড়াবে, পিরামিড হয়ে দাঁড়াবে, তাকে আমি নিমিষের মধ্যে এই দুনিয়া থেকে উধাও করে দেবো। লাইলার জন্য আমি সবকিছু করতে পারি। আর তুই আমাকে থাপ্পড় দিবিস? তুই আমারে চিনিস? লাইলা একমাত্র আমার। লাইলার ভাতার হওয়ার যোগ্যতা একমাত্র আমি রাখি। ভাই তুই এখান থেকে যা। আমার মাথা নষ্ট রে। রাগ করেন। প্লিজ মামুনা থাক, আমিও থাকেন, আমিও থাকি, ভাগাভাগি করে নিতি। আরে তুই কি করলি? আমার 80 বছরের বুড়ি, 80 বছরের যুবতী বউকে তুই ভাগাভাগি করে খেতে চাস? লাইলা শুধু আমার। তুই তো আমার মাথা নষ্ট করে দিলি রে। আমার চিকিৎসা করার লাগবি, আমার অবস্থা খারাপ। তুই এখনো বাঁচতে চাইলে এখানে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। আরে এগুলো ছাত্রী পোলাপান গুলো কোথা থেকে আসে? সে নাকি আবার লাইলার প্রেমিক। আমি যদি লাইলাকে না পাই, আমি তো বাঁচবো না। লাইলাকে এক নজর না দেখলে আমি তো ঠিকমতো হাঁটতেও পারি না, পায়খানা হয় না, ঠিকমতো খেতেও পারি না, ঘুম হয় না। আর এরা হচ্ছে লাইলার জন্য পুরো দুনিয়াদারি আমি ধ্বংস করে দেবো, বরবাদ করে দিব। প্রতি নিঃশ্বাসে লাইলা। না, আমি আর গান বলবো না। আমি এখন লাইলার কাছে যাব। আমি যদি এখন লাইলার কাছে না যাই, কি জানি কি ওই ছাত্রী মামুন এসে লাইলাকে কত যেন টর্চার করতেছে, কত গালাগালি করতেছে। আমি এখন লাইলার কাছে যাই।